ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো মিজান, যেখানে উম্মতের আমল নামাগুলা ওজন করা হবে, কার নেক আমল কার বদ আমল সেভাবে ওজন করা হবে। ওই মিজানের আগে একটা ময়দান আছে, যেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মধ্যে নামাজি বেনামাজি হারামখোর হালালখোর রোজাদার বেরোজদার সবাইকে হাজির করবেন। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলার আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো কবর। ওই কবরের কথা আমরা সবাই জানি, কিন্তু জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে এটার খবর আর কেউ জানে না রে বাবা। ও মুসলমান, আল্লাহর নবী হাদিসে মুবারাকা দিয়া প্রমাণ করে দিয়েছেন কারা জান্নাতি কারা জাহান্নামী, এটার একটা প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী বলেন না জান্নাতি কারা, তাদের প্রমাণটা কেমনে দেখাতে আপনি নবী বলেন না। নবী আমার বলে উম্মত তোমরা শুনে রাখো গো, ও মায়ার নবী গো, কেমন করে জানিয়ে দিবেন। আমার নবী কয় ওই কবরের আগে আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো আলমে দুনিয়া। মানে আমরা মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পরে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যে জগৎটা, সেই জগতের নাম হলো আলমে দুনিয়া। এই আলমে দুনিয়া এবং আলমে বরজতে দুইটা জামানার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা জামানা রাখছেন, যে জামানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। আমার কুরবানপুর এলাকার যুবক, এ পদ্মার অন্তরালের মা, আমার মুরব্বী বাবাজিরা শুনো গো, ওই সাকরাতুল মাউতের বিছানাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কবরে যাওয়া লাগবে না, হাসর মিজান কোনো জায়গায় টেস্ট করা লাগবে না। কে জান্নাতি আর কে জাহান্নামী এটার প্রমাণটা মরণের সময় প্রমাণ পাওয়া যাবেন। বলে হুজুর কেমন করে মরণের সময় প্রমাণ পাওয়া যাবে? এ বন্ধু, আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছেন লামকানের মধ্যে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। যে গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা অতগুলা পাতা রাখছেন। আল্লাহর দুনিয়াতে যতগুলো আল্লাহর বান্দা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত, মানুষের নাম লেখা আছে, আশিক লিখতেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আপনার কাছে আমার কাছে প্রেরণ করবেন। এবার আজরাইল যখন আপনার আমার কাছে আগমন করবেন, আজরাইল আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে আপনার কাছে আমার কাছে পাঠিয়ে দিবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলো একবারে নীল রঙের। ওই ফেরেশতাগুলো যখন আপনার আমার সামনে দাঁড়ায় যাবে, আরে ইমানদার বান্দাটা লক্ষ্য করে দেখবে ফেরেশতাটা বান্দার মুখের নাকের ডগাটার কাছে বসছি। ফেরেশতারা তাকে দেখবে, আরেকটা
আরেকজন ফেরেশতা তার মাথার কাছে বসছে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বড় অবাক। আরে এই দুইজন ফেরেশতা কেন আগমন করলো? এখন তো আজরাইল, মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসার কথা। মুসলমান চিন্তার দরকার নাই, কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করা হয় মুমিন বান্দার কাছ থেকে শয়তান পলায়ন করে চলে যায়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, শুধু একমাত্র কুকুর ছাড়া। কুকুর যখন শয়তান দূরে করে, ওই কুকুরেরা তখন শয়তান দেখতে পায়। দেখবেন আজান দেওয়ার সময় কুকুর ভাও করে চিৎকার দিয়ে ওঠে। এটার কারণ হলো যখন আজান দেওয়া হয় শয়তান তখন দৌড়াদৌড়ি শুরু করে। তখন কুকুর শয়তানকে দেখে, আল্লাহ তাআলা কুকুরকে শয়তান দেখার সেই চক্ষু দান করছে। বন্ধুরে, মরণের কথা যখন বয়ান করা হয় তখন মুমিনের কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। কারণ মুমিন বান্দা যখন মরণের কথা স্মরণ করে তখন মুমিন বান্দার কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। আর যারা মরার কথা স্মরণ করে না, শয়তান তাদের জিহ্বার মধ্যে, শয়তান তাদের কানের আগার মধ্যে, শয়তান তাদের নাকের আগার মধ্যে, শয়তান তাদের চোখের পাপড়ির মধ্যে ঘুরতে থাকে। কখন তারা ধোঁকা দেওয়া যায়, তার ঈমান হরণ করে পলায়ন করা যায়, শয়তান তখন সে চেষ্টা করে। এজন্য যে মুসলমানেরা যে জায়গার মধ্যে থাকবেন, আমার কোরবানপুর এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গার মধ্যে থাকবেন পর্দা করে থাকবেন, যখন যে জায়গার মধ্যে থাকবেন চক্ষুকে হেফাজত করে থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, অজু অবস্থায় থাকবেন, ঈমান হরণ হবে না, ঈমান ছাড়া মরণ হবে না। আর যদি অজু না থাকে শয়তান আপনার মরার সময় আপনার জিহ্বাতে প্রস্রাব করে দিবে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন বেঈমান হইয়া না মরা লাগে। বাবা শুনো শুনো, আমার মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের সামনে আজরাইলটা আসার সাথে সাথে যদি আপনি মুমিন হন, আজরাইলকে বাধা দিতে পারে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই। পারবে? আজরাইলে বাধা দিতে পারবে? একটু কষ্ট করে শোনেন, ওয়াজটা কোন জায়গায় ধরে। যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, আমলওয়ালা হন, আপনার কি একটা পাওয়ার আল্লাহ দিছে। মরার সময় আজরাইল 4 বারে রূহ নেওয়ার জন্য, মুমিন বান্দার রূহ আজরাইল 4 বার নিতে পারবেন। কয়বারে গো? যদি মুমিন হন 4 বারে মুমিনের রূহ নিতে পারবেন। মুমিন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আগমন করে সর্বপ্রথম বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে। থাবা দিয়া ধরার সাথে সাথে মাথার কাছের ফেরেশতা আর নাকের কাছের ফেরেশতা দুইজন লাফ দিয়া মুমিন বান্দার বুকের কাছে আসবে। ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানটা দৃঢ় আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। মাবুদু, ওই ফাসিকদের ব্যাপারে আপনি আমাদেরকে আরেকটু জানিয়ে দেন না। বলে যারা নামাজ পড়ে ফরজ জানার পরেও পড়ে না, যারা রোজা রাখা ফরজ জানার পরেও রাখে না, যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে ফরজের চাইতে ফরজ জানার পরেও আনে না, যারা দুনিয়াতে হারাম কাজ করা না যায় জানার পরে আবার হারাম কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলছেন। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। যারা দাড়িকে ফোমশেপ করে কামাইয়া ফেলে তাদেরকে ফাসিক বলছেন। যারা দুনিয়ার জমিনে গালিগালাজ করে আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ফাসিক না হও, যদি তুমি মুমিন হও, আজরাইল তোমার বুকটাতে থাবা দেওয়ার সাথে সাথে বুকের মধ্য থেকে বাধা দিবে। আজরাইল বান্দার বুক দিয়ে রুহটা কবজ করা যাবে না। বলে কেন গো, কেন যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া রুহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে।
ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, রে আজরাইল রূহ কেন আনো নাই? আল্লাহ, বান্দা তো ইমানদার, বান্দা তো মুমিনের জন্য বান্দার রূহ আনা সম্ভব হয় না। কি বলো রে আজরাইল? আদম যখন তৈয়ার করি নাই, আদম তৈয়ার করার আগে আমি আল্লাহ হযরতে জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছিলাম মাটি আনার জন্য, পারে নাই, মায়া লাগছে। হযরতে মিকাইলরে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। হযরত ইসরাফিলরে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। তুমি আজরাইল যায়া একটা খাবলা দিয়া একটা বার সাথে 40 মণ মাটি আনছো। ও আজরাইল, যে তুমি মায়ারে মায়া 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 মনে করো নাই, তুমি ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য ডাইরেক্ট 40 মণ মাটি একটা খাবলা দিয়া নিয়ে আসছো। ও আজরাইল, 40 মণ মাটি যেই হাতের মধ্যে আটে, ওই হাতটা কোনো বান্দার বুকের উপরে রাখলে রূহ বাইয়া যাইতে পারবে না, রূহ পলায়ন করতে পারবে না। তুমি কেন বান্দার রূহটা কবজ করো না? আজরাইল আবার আমার আল্লাহর হুকুম পায় আগমন করবে। আগমন করার সাথে সাথে বান্দার কপালের মধ্যে হামলা করবে, কারণ বিওয়াজিকান নূর, বান্দার চেহারার মধ্যে নূরের উপরে নূর আছে, নূরের উপরে নূর আছে। ওই বান্দার নূরওয়ালা চেহারার মধ্যে যখন আজরাইলের থাবা দিবে, এ কুরবানপুরের বাবা, আজরাইলকে 2 জন ফেরেশতা বাধা দিবে। আজরাইল বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি, এক একটা সেজদার কত দাম। তোমরা যারা নামাজ পড়ো না রে মুসলমান, আল্লাহর কসম করে বলি, আজরাইল যখন থাবা দিয়া তোমার মুখটাতে ধরবে, তোমার চেহারাটা বিগড়ে যাবে। দেখবেন অনেক মানুষ মরার সময় তাদের চেহারা বিগড়ে যায়, তাদের চেহারার মায়া চইলা যায়, তাদের চেহারার নূর কইমা যায়। কারণটা কি জানো? কারণ এরা বেনামাজি বেঈমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের চেহারার নূর কমায়া দেয়। এ বাবা, তুমি যদি নামাজি হও, রাতের 12টার পরে ওয়াজ চলে না, আপনাদের কাছে চলতেছে, আমার কাছে ভালো লাগতেছে, আপনারা ধৈর্য নিয়ে শুনতেছে। বেনামাজি, আপনি নামাজ পড়েন না, যদি মন চাই পড়েন না। আপনি রোজা রাখেন না, যদি মন চায় আপনি রাখেন না। মারা যাওয়ার সময় চেহারা বিগড়ে যাবে, প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, জিহ্বা কামড় দিয়ে দিবেন, চোখ উল্টে যাবে। আপনার এই মরণ মানুষ দেখেই কবে এটা মনে বেঈমান হয়ে মরছে, মানুষ দেখা ভয় পাবে। যদি আপনি মনে করেন যে মরার সময় এভাবে প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, মরার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মরবেন, মরার সময় জিহ্বায় কামড় দিয়ে মরবেন, মরার সময় চোখ উল্টে দিয়ে মরবেন, মরার সময় যখন মরবেন তখন বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, আর মানুষ দেখে কবে এটা বেঈমান হয়ে মরছে, আপনি নামাজ পড়ার দরকার নেই। কি কন? এ বাবা শুনো, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল রূহ নেওয়া যাবে না। বলে কেন? বলে বান্দা নামাজি, সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে সেজদার নূর দেখা যাবে, এই জন্য বান্দার রূহটা নেওয়া যাবে না। আজরাইল আবার ফিরে যাবে। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, তোমার এই জন্য পাঠানো হয় নাই, আবার যাও। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। ডান দিক থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। বলে কেন গো? বলে বান্দা তার ডান হাত দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে দান এবং সদকা করেছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইলে আবার ব্যাক করে চলে যাবে। আমার আল্লাহর হুকুম পায়া আজরাইলে 4র্থবার আবার আগমন করবে। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার রূহ তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। আল্লাহ
কেন গো, কেন আমার বারবার বাধা দেয়? আমার না তুমি বলছো মালাকুল মাউত, আমি না মানুষের মৌতের ফেরেশতা, আমি না মৌতের ফেরেশতা, আমার দি তারা রূহ নিতে দেয় না। এবার আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমত আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কিন্তু চিন্তা করে দেখো রে বাবা, যদি তুমি বেঈমান হও, ফুরুত করে আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে, তুমি টেরও পাবে না। শেখ লিখতেছি, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে নারী নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, বান্দা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে, ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। এ মুসলমান, এই ইমানদার শুনো, অন্তরের কান লাগে শুনো। সুন্নিদের কাছে নবীর নূরের বয়ান করা লাগে না, সুন্নিদের কাছে নবী হাজার নাজারের বয়ান করা লাগে না, সুন্নিদের কাছে গায়েবের খবরের ওয়াজ করা লাগে না, সুন্নিদের কাছে কারবালার ইমানি বয়ান করা লাগে না, সুন্নিদের কাছে নবীজির শান ও মানাজমতের বয়ান করা লাগে না, কারণ সুন্নিরা জানে এগুলা সুন্নিদের ঈমান। তবে সুন্নিদের কাছে ইবাদত আমলের ওয়াজটা করা বড় জরুরি, কারণ আমাদেরকে ঈমানের ধারাবাহিকতা আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলা সব শিখিয়ে দিয়া গেছে, কিন্তু ঈমানের ধারাবাহিকতাটা আমরা বোঝার পরেও কেন আমরা আমল করি না জানি না। আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম, ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি বলে বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্যটা কি? হুজুর কয় একটা মানুষের মতো। বলে হুজুর কেমন করে বুঝবো? বলে একটা মানুষের মতো এই কারণে, একটা মানুষের শরীর থেকে পেটটা আলাদা করলে যেমন মানুষ বাঁচবে না, পিঠটা থাকলে মানুষ বাঁচবে না, আবার পেট রাইকা পিঠ আলাদা করলে মানুষ তেমন বাঁচবে না। একটা মানুষের ঈমান আর আমল হইল পেট আর পিঠের মতো। সুন্নিদের যেমন ঈমান আছে, সুন্নিরা যদি ঈমানওয়ালা আমলটা বাতিলের মতো করত, তাহলে সুন্নিরা সবার আগে জান্নাতে যাইতো। আবার সুন্নিরার যে পরিমাণ ঈমান আছে, এই পরিমাণ ঈমান যদি বাতিলদের থাকতো, এদের যে পরিমাণ আমল আছে, তারা সবার আগে জান্নাতে যাইতো। আমরার আমলের অভাব, তারার ঈমানের অভাব। তবে গালি দেওয়া না, মন্দ কথা বলে না, আমরা যদি নামাজি হয়ে যায়, আমরা যদি মুত্তাকি হয়ে যায়, আমরা যদি ঈমানটারে হেফাজত করার জন্য গাছের গোড়ায় পানি দিলে যেমন ভাবে গাছ জাগ্রত হয়ে যায়, আমরার ঈমানের গোড়ার মধ্যে নেক আমল দিলে আমরার ঈমান তেমন জাগ্রত হয়ে যাবে। এবার আপনারা বলেন, ঈমান নিয়ে মরার জন্য, কপালের মধ্যে নামাজ তার এক নূর পাওয়ার জন্য আমরা সবাই নামাজি হওয়ার দরকার আছে না?
তাকবীর দিয়ে সময় নষ্ট করি না, আমার সময় 1 মিনিটেরও দাম। হ্যাঁ, তাকবীর দিয়ে দন যাম দিয়ে না, মোটামুটি 1 লোকে টাইম দিবে, 1 লোক 4-5 বার দিয়ে লাগবে। ঠিক আছে না? আমার খুব কষ্ট বলতে। আচ্ছা ঠিক আছে, ভাগলা মানুষ। আমি যে মাইক দর্শি কতক্ষণ এসে কে কইতে পারবেন? এই তুমি কইও না। কত টাইম ধরা আছে? আন্তাজে করছে। 40 মিনিট 45 মিনিট। মারহাবা কয়। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা যাই গেব আপনি উঠতেন না। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা শেষ হয়ে আপনি 13 পাইতেন না। আমার কাছে আমার চালাইতে পারতাম না। কিরে পারতাম না? আমার কালকে কামেলের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা। আমি মাহফিল কিন্তু একটা করে আইছি। এই মাহফিলটা শুধু নাজিরের সাফাসাফিতে আমি রাখছি মাহফিল। গতকালকে মৌলভীবাজার মাহফিল করছি। আমার আছে না শরীরের উপর একটা পেশা হয়ে গেছে, বয়সের লোক আমার মিলতেছে না। গত বছর তো একটা কইরে আইছি, এর আগের বারও একটা কইরে আইছি, এর আগের বারও একটা কইরে আইছি। তা আমি যে আইসা যে আপনাদের কাছে ওয়াজ করি, তবে যতবারে আইয়া মাহফিল করে আইয়া করলো এখানে ওয়াজ লাগে আমার। আপনারও কেমন জানি মনোযোগ দিয়ে শোনেন। আমার এই ওয়াজটা কামে লাগবে তখন যখন আপনারা ওয়াজ শোনার পর আপনার ওয়াজটা আমল করবেন। কথা কই না? আমার এই ওয়াজ আমার মনে হয় যে সুন্নিদের ভিতরে কয়েকজন হুজুরের ভিতরে আমি একজন, যার ওয়াজ কমিরও হনে, জামাতিরও হনে, বাতিল ফেরকার এরাও হনে। কি লাগিয়া? এরা জানে যে আমার ওয়াজে কোনো বহাবহি নেই। কারণ সবাই যদি বৈকালায় দৈরে কবে যেতে বন্ধ কথা। জালালি নামটা হলে, রেজবি নামটা হলে ওহাবিরের মহ কিতাই কথাটা কথা কয় না বন্ড। জিনা কইলে কাম হইতো না। আপনি খুদা ফার্ম দনে লেগে জিনা কমুনি আমি বন্ড হইব। রেজবি শুনলে কইব বন্ড, জালালি শুনলে কইব বন্ড। কিন্তু কিতা কয়? হক কথা কয় বেডা। কিন্তু বস্তাত বান্ধা মাইরা ফালাই দিছে, এরপরে আবার নদীতে তোলে জিন্দা। তো এটা তো হক কথা কয় দেখে তো ফালাইছে। মুনাফিক জিতে তারা মারে না। তা আমারে না কওয়ার কয়েকটা কারণ আছে। কারণ আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি হেফজ পড়ছি 3 ফারা কমি মাদ্রাসা। আমার তিরমিজি শরীফের দরজ দিতে কমি মাদ্রাসার ওস্তাদ। আমার ফরাই যে সময় এসময় কইছে তুই তো এটি ফইরা দেয় আমরা গালি নিবি। আমি কইছি আমি গালি নিতাম না। তবে এইটা গালি দেওয়া বিষয় এটা না। আমি আমার আকীদার কথা, আমার সত্য পথের কথা আপনার কাছে বলবো। আপনার ভালো লাগলে আপনি মানবেন, ভালো না লাগলে আপনি আপনার মতো থাকবেন। আমি আপনারা গালি দিতাম না, আপনি আমার গালি দিয়েন না। কিন্তু আপনি যখন আমার গালি দিবেন আমি আপনার টোটকাটা চিপ দিয়ে দেবেন। ঠিক আছে না? তবে আমার কথা হলো, আমার সুন্নি কোনো ভাই রং কাজ কইরা আমি তার পক্ষে কথা কম, আমি কিন্তু হেই পদের মানুষ না। কথা কই না? আমার সুন্নি ভাই যতক্ষণ রাইট লাইনে আছে আমি তার পক্ষে আছি। আমার সুন্নি ভাই রাইট থেকে রঙে গেছে গা, আমি আসসালামু আলাইকুম। নাম হইল উরুস মুবারক। আপনারা কেউ সামাকাওয়ালি করেন, এটা আপনার বিষয়। আপনারা কেউ কইছে না বেরিয়ে জেনে গান করতেন। কথা কই না? যখন আপনি সুন্নি নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, আমি আপনার লোকে নাই। সামা হইলে আলাদা, সামা হইলে আপনি সামা করুন না, বালা লোক তো বাচ্চা আনেন না। যেটারে আনেন ক্রিম শেপ করুন না, যেটারে আনেন হ্যাঁ মাল খাই স্টেজে না উঠলে হ্যাঁ মুহ দিয়ে গানে গেলেন। কথা কয় না কায় ইতারে ফিসা দিয়ে ফিটবা। আর এইটির কারণে রেজবি সব্বির বদনাম হইতেছে। বুঝেননি আপনারা? এটা বুঝেননি রেজবির? এটা আমরা এটা বুঝ দইব। আর আমি এটা উচিত কথা কই দিকা বহুত মৌলবীর কাছে আমার নাম কালা, যে কালো হয়েছে কি যা দম কাটা। হ্যাঁ আমার যত ঘৃণা করতেছে, আমি প্রতিদিন মাহফিল করতেছি 2টা করে। আমি 80-90 হাজার ঘরে ঢুকতেছি। হ্যাঁ আমার কইলি কি না কইলি কি, আমি মাদ্রাসা একটার পর একটা করতেছি। আমার কি হইব? আমার প্রতি মাসে 2-3 মাসের মাথায় আমার 2টা-3টা করে হাফেজ সাহেব বাড়িতে আছে। সুন্নি হাফেজ তো ফাঁদা না, সুন্নিদের মসজিদের ভিতরে বাতাল্লার হাফেজ সাহেব এনে ঢুকাই দেয় ইমামতি করবার লাগিয়া। আলহামদুলিল্লাহ আমার এই বছর এই যে কয়দিন আগে গত মাসে আমি হাফেজ সাহেব শুধু আমার মাদ্রাসার 5টারে ভাগি দিচ্ছি। রমজানের আগে আর 8 জন ভাগি দেবো। এটা আমি শুনি, আমি আমি আমার টেহা দেন যে আমার টেহা কামে লাগে।
আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? এটা কেটা ধরে আনছে? আমনে হুদা আর একটা কথা কই না, আমি নিরাল বইয়া সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কই। গত বছর মেম্বার না ছিল লগে দিয়া খাপসা দিয়ে বয়ে রাখছিল, মেম্বার হলে মেম্বার আইতো কো টিয়া দনে ডরে যাই গেছে। হ্যাঁ আমরা নিজের ঘরে বাতি না দিয়ে আটটু শিখেছি। আজরাইল ইমানদারের কাছে আইব কয়বার? কয়বার আইছিল? আমার ওয়াজের ভিতরে কয়বার আইছে? দুইবার আইছে, আরো দুইবার বাইরে হইছে। বুহে আইছে, কপালে আইছে, ডাইনি আইছে, বামে মোট 4 বার আইছে। ওয়াজ দি শেষ। এ বাবা শুনেন, আজরাইলের রুহুটা যখন বাম দিক দিয়ে নিতে আসছে, বাম দিক দিয়া বাধা দেয় আজরাইল, বাম দিক দিয়ে রুহুটা নিও না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বান্দার রুহু কেমনে নিতাম? বান্দার রুহু যে জায়গায় নেওয়ার জন্য হাত দিয়ে রুহু নেওয়া যায় না। আল্লাহ গো আপনি একটা রাস্তা আমারে দেখায়া দেন যেন বান্দার রুহুটা আমি নিতে পারি। এ মুসলমান ইমানদার শুনো, এবার আজরাইলে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহর বাণী হইল, আজরাইল বান্দাটা ইমানদার, ইমানের বড় জোর, ইমানের বড় পাওয়ার, ইমানের বড় সম্মান, বড় মর্যাদা। মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়া ছাড়া মরবে না রে, কালেমা পড়া যারা মরবে না। মুমিন বান্দা কখনো জিহ্বায় কামড় দিয়া মরবে না, মুমিন বান্দা কখনো চোখ উল্টে যায় মরবে না, মুমিন বান্দা কখনো মরার সময় প্রস্রাব পায়খানা করবে না, মুমিন বান্দা মরার সময় নাকি মুখে দিয়া রক্ত বের হবে না। আল্লাহর নবী বলেন আজরাইল দাঁড়ায় থাকবে মুমিন বান্দাটার সামনে, ওই দুইজন ফেরেশতা মেশক আম্বরের আতরের গ্রান লাগায়া দিবে রে। ওই গ্রানটা পাইয়া মুমিন বান্দাটা সুগ্রানে চোখটা এইভাবে যখন খুলবে, বান্দা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখছে, আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমাটা বান্দা যখন পড়বে, ওই বান্দাটা কালিমা পড়ার সময় আজরাইলে বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। মরার কষ্ট বান্দা টের পাবে না, রূহ নিয়ে আজরাইল চলে যাবে, বান্দার দেহটা পড়ে থাকবে, বান্দার গোসল দিবে, দেহের কোনো দাম নাই, বান্দার কাফন দিবে, দেহের কোনো দাম নাই, বান্দার জানাজা দিবে, দেহের কোনো দাম নাই, বান্দার মাটি দিবে, বান্দার কোনো দাম নাই, মাটি দিয়া চলে আসবে, বান্দার কোনো দাম নাই। ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন মাটির ভিতরে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি? মোহাব্বতের আওয়াজে বলেন সেই ঘরটার নাম কি? আরে পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার।
কেন বান্দ দালান ঘর? এ মুসলমান, তোমার দেহটা মৃত্যু শয্যায় পড়ে থাকবি, রাত্রে যদি এলান হয় তুমি মারা গেছো, তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, তোমার সন্তান তোমার সাথে থাকবে না, বন্ধু বান্ধব কেউ তোমার সাথে থাকবে না। কোন স্ত্রীর সঙ্গে রাতের পর রাত তুমি কাটাইলা, এ চিন্তা করো রে। ওই স্ত্রীকে যদি বলা হয় এই রাত্রটা তোমার স্বামীটার সামনে তাইকা তুমি তারে পাহারা দাও, বউ বলবে আমার ডর লাগে। আরামের বিছানা সাথে আছে স্ত্রীর সঙ্গে কাটাইলা, একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? বলে না না না, লাশের সাথে আমি থাকবো না। যেই সন্তান রে রক্ত পানি কইরা কামাই কইরা খাওয়াইলা, ওই সন্তান তোমার সাথে থাকবে না। কারণ কি? কারণ কি? কারণ সন্তান জানে এটা একটা লাশ, এখন আর বাবার কোনো রুহু নাই। তার মানে রুহুটা যাওয়ার পরে বাবার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। এবার বাবারে কাফন দাফন দিয়া কবরে দিয়া দিলা। মুসলমান রে, যদি তুমি মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, তোমার রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবি, রুহু ডাক দিয়া বলবে আজরাইল আমার এত